11 বছরের মায়ার বিয়ে 19 বছরের আলবির সাথে। বিয়েটা হচ্ছে আলবির জন্য। সে জেদ ধরেছে আজকেই মায়াকে বিয়ে করবে, নয়তো বাড়িঘরে আগুন লাগিয়ে দেবে। ছেলের জেদ দেখে হা হয়ে তাকিয়ে আছেন আলতাফ মাহমুদ। হঠাৎ করে তার ছেলের হলোটা কি? সকালেও তো ভালোই ছিল, হঠাৎ এই বয়সে বিয়ের ভূত মাথায় উঠলো কেন? বেচারি মায়া চুপচাপ বসে বসে সকলকে দেখছে। ওকে চেপে ধরে বসে আছে আলবি। ধরেছে তো ধরেছেই, আর ছাড়ার নাম গন্ধ নেই। মায়া বেশি কিছু বুঝতে না পারলেও এতটুকু ঠিকই বুঝতে পারছে আজকে আলবি ভাইয়ার সাথে ওর বিয়ে। আহনাফ মাহমুদ গিয়েছেন কাজী সাহেবকে নিয়ে আসার জন্য। যেহেতু বিয়েটা বাল্যবিবাহ হবে, তাই সবকিছু গোপনে করতে হবে। আলবির পাগলামিতে অতিষ্ঠ হয়ে নিজেই গিয়েছেন কাজী সাহেবকে নিয়ে আসার জন্য। ওদের দুজনের বিয়ে আগেই ঠিক করে রেখেছেন। দুজন প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দেবেন, কিন্তু আজকে আলবি এখনই বিয়ে করার জন্য পাগলামি শুরু করে দিয়েছি। কি আর করার? যদিও আলবি বা বাড়ির ছোটদের মধ্যে কেউ জানে না ওদের দুজনের বিয়ে ঠিক করে রাখা আছে। আলতাফ মাহমুদ পুনরায় ছেলেকে একই প্রশ্ন করেন, আলবি কি হয়েছে তোমার, এমন করছো কেন হঠাৎ? আলবি গম্ভীর স্বরে বলে, বিয়ে করব। কেন করবে? তুমি কেন করেছ? তুমি যেই কারণে করেছ, আমিও সেই কারণেই করব। আলতাফ মাহমুদ কি বলবেন ভেবে পেলেন না। উনি ভুলেই গিয়েছিলেন এই ছেলে তো নির্লজ্জের উপর পিএইচডি করেছে। একটু থেমে আবার বলেন, মায়া এখনো ছোট। আলবি দাদির দিকে তাকায়। দাদু, তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? নাহার বেগম বলেন, 12। মায়ের বয়স কত? 11। আলবি বাবার মুখের দিকে তাকিয়ে বলে, আর 1 বছর পর মায়ের বয়স 12 হয়ে যাবে। তাহলে 1 বছর পর বিয়ে করবে? 1 বছর পর মায়াকে কোথায় পাবো? 15 দিন পরেই তো জার্মানি চলে যাব। পড়াশোনা শেষ করে আসতে আসতে মায়া বড় হয়ে যাবে। তখন এসে বিয়ে করবে? জীবনেও না। আমি আজকে এখনই বিয়ে করব। যদি বিয়ে না করাও, বাড়ির ভেতরে সবাইকে আটকে রেখে আগুন ধরিয়ে দিব বলে রাখলাম। আলবির একই কথা শুনে সবাই ওর দিকে তাকিয়ে থাকে। এই ছেলে আজকে সত্যি সত্যিই পাগল হয়ে গেছে, নয়তো ভূতে ধরেছে। আলবি মায়ার দিকে তাকিয়ে বলে, মায়াকে শাড়ি পরিয়ে দাও। ঐশী রহমান বলেন, ছোট শাড়ি তো নেই, বড় শাড়ি তো ওর হবে না। যেভাবে হবে সেভাবে পরাও। ব্লাউজ পেটিকোট কিছুই নেই। ব্লাউজ হিসাবে টি শার্ট পরাবে, আর পায়জামার উপর দিয়ে আমার বেল্ট। তাহলে শাড়ি বুঝতে পারবে। ছেলের কথা শুনে আর এক দফা অবাক হয়ে তাকিয়ে থাকে সকলে। আলতাফ মাহমুদ বলেন, টি শার্ট, বেল্ট? মায়ের পুরনো শাড়ি কেন পরবে? বিয়ে যখন করবে তখন বউয়ের জন্য শপিং করে নিয়ে আসো। এত সময় নেই, তুমি তো বসেই আছো, যাও ছেলের বউয়ের জন্য শপিং করে নিয়ে আসো। বিয়ে করবে তুমি আর শপিং করবো আমি? হ্যাঁ। আহনাফ মাহমুদ একাই ফিরে আসেন বাড়িতে। আলবির হবু শ্বশুরের দিকে তাকিয়ে বলে, তুমি একা কেন? কাজী কোথায়? মাগরিবের নামাজের পর আসবে। এত দেরি? আলতাফ মাহমুদ বলেন, মাগরিবের আজান হতে আর 15 মিনিট বাকি আছে। অস্থির না হয়ে চুপচাপ বসে থাকো আর মায়াকে ছাড়ো। অসম্ভব। মাহির এতক্ষণ চুপচাপ বসেছিল। বাবা বাড়িতে ফিরে আসায় তার দিকে তাকিয়ে বলে, আমিও বিয়ে করব? আলবি আমার চেয়ে ছোট হয়ে আগে বিয়ে করে ফেলছে, আর আমি বড় হয়ে বসে বসে ছোট ভাইয়ের বিয়ে দেখব? ইম্পসিবল, আমিই বিয়ে করব। আহনাফ মাহমুদ সোফায় বসতে বসতে বললেন, যাও মেয়ে খুঁজে নিয়ে আসো, বিয়ে করিয়ে দিই। কাজী সাহেব তো আসবেই। মাহিদ, তুই বিয়ে করবি না? যা মেয়ে খুঁজে নিয়ে আয়, বিয়ে করিয়ে দিয়ে বেজাল শেষ করে দে। মাহিদ বাবার কথা শুনে লজ্জায় মুখ লুকায় মায়ের আঁচলের নিচে। বড় দুই ভাইয়ের মতো নির্লজ্জ মাহিদ না। মাহিদের যথেষ্ট লজ্জা শরম আছে। আলবি মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমার বউকে সাজিয়ে নিয়ে আসো। আলতাফ মাহমুদ কটমট করে তাকিয়ে বলেন, মায়া এখনো তোমার বউ হয়নি, তাই বউ বউ বলা বন্ধ করো। 100 বার বলবা আমার বউ, আমার বউ, 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 বউ। রাগে আলতাফ মাহমুদের মুখ লাল হয়ে ওঠে। আহনাফ মাহমুদ ছোট ভাই আর ভাইয়ের ছেলেকে দেখছেন। মেহবুবা মেহের, ঐশী রহমান আর নাহার বেগম ঠোঁট চেপে হাসছেন। আলবি আবার বলে, সাজাতে হবে না তোমাদের। শাড়ি বের করে দাও, আমি নিজে সাজাবো আমার বউকে। কাজী সাহেব এসে ধর্মীয়ভাবে দুজনের বিয়ে পড়িয়ে দিয়ে চলে যান। মাহির
মুখ কালো করে বসে আছে। ছোট ভাই বিয়ে করলো আর ও বসে বসে দেখলো। আর এখন ভাইয়ের বিয়ের খেজুর খাচ্ছে। এই জীবন রেখে কি হবে যদি ছোট ভাইয়ের আগে বিয়ে করতে না পারে? বেচারা দুঃখে ইচ্ছে করছে খেজুরের বিচি গলায় আটকে মরে যেতে। এই জীবন বৃথা। এখন বসে বসে ঘোড়ার ঘাস কাটা ছাড়া কোনো উপায় নেই। জীবনে বহুত বড় একটা ভুল করে ফেলেছে। বাড়ি থেকে দেশের বাইরে পড়তে পাঠাতে চাইলো, ওর জেদ চেপে গেল না। বুদ্ধি খাটিয়ে ছোট ভাইয়ের মতো তখন বিদেশ যাওয়ার আগে বিয়ে করার জন্য জেদ ধরলে এতদিনও ওর একটা সুন্দরী বউ থাকতো। বউয়ের সামনে বসে ঠোঁটে চুমু খেতে না পারলেও ফোনের স্ক্রিনে তাকিয়ে তো টুস করে চুমু খেতে পারতো, মিষ্টি মিষ্টি কথা বলতে পারতো। বৃথা, এই জীবন বৃথা। আলবি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। আলবি জেদের কারণে মায়াকে লাল শাড়ি পরানো হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। মায়াকে বউ সাজে দেখতে বেশ মিষ্টি লাগছে। আলবির তো ইচ্ছে করছে না মায়ের দিক থেকে চোখ ফেরাতে। মায়ের হাত ধরে টেনে বলে, উঠ, রুমে চল। আলবির কথা শুনে সবাই আরেক দফায় অবাক হয়ে তাকিয়ে আছে। আলতাফ মাহমুদ উঠে দাঁড়িয়ে বলেন, রুমে চল মানে কি? মানে কি আবার? আজকে আমাদের বিয়ে হয়েছে, সেই হিসেবে আজকে বাসর রাত। টাটা, বাই বাই, আগামীকাল সকালে দেখা হচ্ছে সকলের সাথে। আলবির কথা শুনে সবাই বাক্যহারা। মায়াকে উঠতে না দেখে ভাজা কোলে তুলে নেয়। আলতাফ মাহমুদ টেনে ধরেন মায়ার হাত। আব্বু, তুমি আমার বউয়ের হাত ধরে টানাটানি করছো কেন? তোমার সুন্দরী বউ পাশেই বসে আছে, তার হাত ধরে টানাটানি করো। ছাড়ো আমার বউয়ের হাত, নির্লজ্জ অসভ্য ছেলে। নামাও মায়াকে। মায়া তোমার সাথে থাকবে না। তুমি জার্মানি থেকে ফিরে আসার পর মায়ের সাথে থাকবে। আলভি রেগে বলে, নো নেভার। জার্মানি যাওয়ার আগ পর্যন্ত মায়া আমার সাথে থাকবে, আমার রুমে। অসম্ভব। সবাই আলবিকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করে। আলবি চিৎকার করে বলে, সমস্যাটা কি তোমাদের? এত টানাটানি কিসের? ভয় পাওয়ার তো কিচ্ছু নেই। দুজন শুধু একসাথে ঘুমাবো। ছাড়ো এখন। চিৎকার শুনে ছেড়ে দেয় সবাই। মায়াকে কোলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, তুই এত ভারী কেন? হাত ব্যথা হয়ে গেছে। এইটুকু সময়ের মধ্যে। মায়া মিনমিন করে বলে, নামিয়ে দাও। চুপ করে থাক। মায়ের ঠোঁটে আঙ্গুল চেপে চুপ হয়ে যায়। আলবি বলে, আমি জার্মানি যাওয়ার পর কোনোদিন কোনো ছেলের সাথে ভুলেও কোনো কথা বলবি না। মায়া মাথা নাড়ায়। আলবি আবার বলে, আমি যখন যখন কল করব তখন কথা বলবি আমার সাথে। আবারও মাথা নাড়ায় মায়া। রুমে এসে মায়াকে কোল থেকে বেডে বসিয়ে দেয়। ডোর লক করে এসে বসে মায়ার পাশে। আমি তোর কি হই? ভাইয়া। দাঁতে দাঁত চাপে আলবি কটমট করে বলে, আগে ভাইয়া ছিলাম, এখন থেকে তোর জামাই হই আমি। তুই এখন থেকে আমার বউ, আর আমি তোর বর, বুঝতে পেরেছিস? মাথা নাড়ায় মায়া। আলবি বলে, কি বুঝেছিস? তুমি তুমি আমার বর, আমি তোমার বউ। কে বলে তোর মাথায় বুদ্ধি নেই? খিদে পেয়েছে আমার। খিদে পাওয়ার আর সময় পেল না। খাবো। কি খাবি? খাবার। আলবি নিচে গিয়ে খাবার নিয়ে আসে। নিজের হাতে নিজের মায়াপরীকে খাইয়ে দেয়, নিজেও খায়। খাওয়া দাওয়া সেরে মায়াকে নিয়ে শুয়ে পড়ে। মায়াকে জড়িয়ে ধরে শুতে মায়া কাচুমাচু করে বলে, ভাইয়া ছাড়ো, কেমন যেন লাগছে। আলবি রেগে বলে, বলেছি না আমাকে ভাইয়া ডাকবি না? কি ডাকবো তাহলে? আলবি একটু সময় ভেবে বলে, কিছুই ডাকার দরকার নেই, এখন চুপচাপ ঘুমা। শাড়ি খুলে ফেলি, কেমন যেন লাগছে। আলবি শোয়া থেকে উঠে বসে নিজেই মায়ের পরনের শাড়ি খুলে দেয়। বেল্ট খুলে দিয়ে বলে, এখন চুপচাপ ঘুমা। ছোট মায়া আলবির বুকে মুখ গুজে শুয়ে পড়ে। আলবির হৃদস্পন্দন জোরে জোরে শব্দ তুলছে। মায়া কান পেতে শুনতে শুনতে বলে, তোমার বুকের ভেতরে এত শব্দ করছে কেন? আমার বুকের ভেতর যে আমার মায়াপরীকে জড়িয়ে ধরেছি রেখেছি, সেজন্য শব্দ করছে। মায়া মুখ তুলে তাকায়, হেসে বলে, তুমি আমাকে মায়াপরী ডাকো কেন? কারণ তুই আমার মায়াপরী। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।